তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সমস্ত চাষির বীজতলা মোটামুটি রেডি এবং বীজ ভেজানোর প্রস্তুতি নিচ্ছেন। তো বীজ ভেজানোর জন্য বীজ শোধন করা অত্যন্ত প্রয়োজন। তো আপনারা বীজ শোধন করার জন্য কি কি প্রোডাক্ট দিতে পারেন বা কি কি প্রোডাক্ট দিলে আপনাদের বীজ শোধন ভালো হবে সেই নিয়েই আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলি সহ দেখিয়ে দেবো এবং ডোজ বলে দেবো কতটা পরিমাণ কতটা বীজের জন্য দেবেন। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা ভালো বীজ সংগ্রহ করবেন। তো ভালো বীজ সংগ্রহ করার পর আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যে প্রোডাক্টগুলি দিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন। তো প্রথমেই আপনাদেরকে আমি বলে দিই কীভাবে শোধন করবেন। তো যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে আপনারা সেটা জলে ঘুলে সেই জলে আপনারা বীজটাকে ভেজাবেন, তাহলে আপনাদের বীজ শোধন হবে। তো আজকে আমরা প্রাকৃতিক এবং জৈবিক দুটি পদ্ধতিতেই বীজ শোধন পদ্ধতি সম্বন্ধে জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে কিছু প্রোডাক্ট নামানো আছে। তো এগুলি দিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন এবং আরও কিছু প্রোডাক্ট যেগুলো আমার কাছে এই মুহূর্তে নেই সেগুলি আমি আপনাদেরকে স্ক্রিনে ছবি দিয়ে দেবো, সেগুলি দেখে নেবেন। তো প্রথমে এখানে আপনারা ব্যবহার করতে পারেন খুবই অল্প খরচার মধ্যে কার্বেন্ডিজিম ম্যানকোজেব। তো তারপরে আপনারা আরেকটু বেশি খরচা করলে মেটালক্সি ম্যানকোজেব ব্যবহার করতে পারেন, অথবা শুধু মেটালক্সিও আপনারা ব্যবহার করতে পারেন। শুধু মেটালক্সি 30% দিয়েও কিন্তু বীজ শোধন করা যায়। তো তাছাড়াও আপনারা এখানে আরও দামি অ্যাজোস্ট্রোবিন ম্যানকোজেব ব্যবহার করতে পারেন এবং জেইউ এর বুলেট ব্যবহার করতে পারেন, যেটি সাইমক্সিলিন ম্যানকোজেব থাকে। তো এছাড়াও আপনাদের আরেকটা ভালো প্রোডাক্ট বলি। তো আর একটু ভালো প্রোডাক্টের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন সাওয়ালের ক্যাসকেড। এটি 3টে কম্পোজিশন, যেটিতে আপনার ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড দুটোই পেয়ে যাবেন। তো এই প্রোডাক্টটি নিয়ে আমি একটা পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওটি পাওয়ার জন্য। এছাড়াও আপনারা কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে থাইরাম 75 আছে। তো এই থাইরাম দিয়েও আপনারা বীজ শোধন করতে পারেন, খুব ভালো বীজ শোধন হয় থাইরাম দিয়ে। তো এবার আসে আমি জৈবিক পদ্ধতিতে আপনারা কীভাবে বীজ শোধন করতে পারেন। তো জৈবিক পদ্ধতির প্রোডাক্টগুলির মধ্যে সবথেকে ভালো প্রোডাক্ট হলো রাইজোবিয়াম। তো আপনারা রাইজোবিয়াম কিনে সেটি দিয়েও বীজ শোধন করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আরও কিছু যদি তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী আরেকটি ভিডিও বানিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই।